हाई एवरीवन वेलकम बैक टू द बंग एकेडमी यूट्यूब चैनल आमी तोमादेर सौमेन दा। तो बंधुरा सामने तुम्हारे डब्ल्यूबीपी कन्स्टेबल और केपी कन्स्टेबल एग्जाम रही है बर्तमाने फर्म फिल आप चलছে। तो तुम्हारा যারা যারা এই দুটোকে মেইনলি টার্গেট করে রেখেছো আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখো। যদি তুমি এই ভিডিওটা পুরোপুরি দেখো আমি তোমাদেরকে এইটুকুন গ্যারেন্টি দিতে পারি তোমরা এক্সামে ডব্লিউবিপির এক্সামে 60+ স্কোর এবং তোমার যে কেপি প্রিলি সেটাতে 70+ স্কোর করে আসবে। ঠিক আছে, 70+ স্কোর তোমরা কিন্তু করে আসবে। দেখো তুমি এখন যদি একটা ব্যাচ কোর্স নিতে যাও, ঠিক আছে, একটা যদি ব্যাচ কোর্স নিতে যাও কিংবা তুমি কোচিং সেন্টারে ভর্তি হও তোমাকে এই টপিকগুলোই কিন্তু পড়াবে। ঠিক আছে, এই টপিকগুলোই পড়াবে। তো যেসব কোচিং সেন্টারে কিংবা কোনো জায়গায় তুমি ভর্তি হয়ে পড়ছো সেই টপিকগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। ডব্লিউবিপি কোথা থেকে কোশ্চেন করে, কোন কোন টপিক থেকে কোশ্চেন করে, প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে কোশ্চেন করেছে, সমস্ত টপিক নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ওই টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো। বিগত বছরের যে প্রশ্নপত্র হয়েছে সেগুলো দেখে তার উপর ভিত্তি করে তোমাদের টপিক নিয়ে চলে এসেছি। এই টপিকগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো এক্সামের আগে এবং রিভিশন করতে পারো বারবার, আমি তোমাদেরকে এইটুকুন আশ্বাস দিচ্ছি তোমরা 60+ স্কোর করে আসতে পারবে ডব্লিউবিপি এবং কেপির এক্সামে আরামসে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। যদি ইন্টারেস্ট থাকে তো পুরো ভিডিওটা দেখবে। যদি চাকরিটা পেতে চাও, চাকরিটা সিকিউর করতে চাও যে হ্যাঁ আমাকে এই বছর চাকরি পেতেই হবে, তো পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি এসআই, জেল পুলিশ, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তোমার যে উইক জায়গা সেটাকে তুমি খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো স্যারের কাছ থেকে, যে কোনো দাদার কাছ থেকে টেক্সট বুকের কথা শুনে থাকবে, কারণ এটা ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে টেক্সট বুকে কী চলছে, হোলি লাইফ টাইম স্পেশাল অফার সেল চলছে। তোমরা সকলেই জানো সামনে হোলি রয়েছে, সেই কারণে কিন্তু সেল চলছে 24 থেকে 25 মার্চ অবধি এই সেলটা কিন্তু চলবে। তোমরা যদি ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও 699 টাকার পাস প্রো তোমরা পেয়ে যাবে 360 টাকায়। এক বছরের জন্য 360 টাকায় টেক্সট বুকে তোমরা মক টেস্ট দিতে পারবে। এখানে 70,000+ মক টেস্ট রয়েছে। 700টা এক্সামের জন্য তোমরা যে কোনো ভাষায় কিন্তু মক টেস্ট দিতে পারবে। তাছাড়াও তোমরা লাইফ টাইম মানে সারা জীবনের জন্য টেক্সট বুকে যদি পাস প্রো নিতে চাও, সারা জীবনের জন্য তোমরা যদি মক টেস্ট দিতে চাও টেক্সট বুকে 1199 টাকার যে এমআরপি রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে মাত্র 439 টাকায়। বর্তমানে যেহেতু সেল চলছে 24 থেকে 25 মার্চ অবধি এই অফারটা ভ্যালিড থাকবে, তারপরে কিন্তু এই অফারটা ভ্যালিড থাকবে না। আর বং10 যদি কুপন কোডটা ইউজ করে ফেলো তাহলে 12% কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এর মধ্যে থেকে। তো এই সুযোগটাকে একদমই কেউ হাতছাড়া করো না। এখনই তোমরা টেক্সট বুকে জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বাই নাও ক্লিক করে কিন্তু তোমরা এখনই জয়েন হয়ে যাও। আর তোমরা যদি সিলেকশন পেয়ে নাও, চাকরি যদি তোমরা পেয়ে যাও, তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু তোমাদেরকে পুনরায় ফেরত দিয়ে দেবে টেক্সট বুক। ঠিক আছে, তো এই সুযোগটাকে একদমই কেউ হাতছাড়া করো না। সামনে প্রচুর এক্সাম রয়েছে, তো মক টেস্ট অতি অবশ্যই জরুরি। একটা যদি তুমি বইও কিনতে যাও, বই কিনতে গেলে তোমার 400 থেকে 500 টাকা খরচা হয়ে যাবে, বাট মক টেস্ট তোমার 360 টাকায় এক বছরের জন্য, 439 টাকায় লাইফ টাইমের জন্য দিতে পারছো শুধুমাত্র টেক্সট বুকে। এটা টেক্সট বুকেই পসিবল। তো এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বন্ধুরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা ডিরেক্ট একদম টপিকে চলে এসেছি। কোন কোন টপিকগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, আমরা প্রথমে জিকে দিয়ে শুরু করব। ঠিক আছে, কোন কোন টপিকগুলো তোমাকে কমপ্লিট করতে হবে যেখানে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন এসেছে এবং ভবিষ্যতেও আসবে। ঠিক আছে, ডব্লিউবিপি যেখান থেকে কোশ্চেন করে, ডব্লিউবিপিআরবি বোর্ড, সেই টপিকগুলো তোমাদেরকে বলছি। ঠিক আছে, তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো অবশ্যই দেখো। প্রথমে আমরা হিস্ট্রি থেকে দেখব। ঐতিহাসিক বিভিন্ন যে যুদ্ধ হয়েছে সেখান থেকে ডব্লিউবিপি কোশ্চেন করে থাকে। তারপরে ইতিহাসের সাম্রাজ্যবাদী সংক্রান্ত প্রশ্ন, কারা কোথায় বাণিজ্য করতো, ঠিক আছে, সেই সংক্রান্ত প্রশ্ন। তারপরে দেখো ইতিহাসের কোন ব্যক্তি কী নামে পরিচিত, ঠিক আছে, ওইসব টপিকগুলো মানে তাদের পরিচিত নামগুলো। তারপরে তোমাদের বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্পর্কিত বিস্তারিত। তারপরে বিভিন্ন রাজবংশের সম্রাট, শেষ সম্রাট, শ্রেষ্ঠ সম্রাট সম্পর্কিত। ঠিক আছে, বিভিন্ন প্রথা চালু ছিল যেগুলো ইতিহাসে, সেগুলো, সেই বিষয়গুলো থেকে কোশ্চেন আসে। এই যে দুটো টপিক খুব ইম্পর্টেন্ট টপিক, এই দুটো টপিক, ঠিক আছে, এই দুটো টপিক থেকে বারবার প্রতিবার একটা করে কোশ্চেন দেবেই দেবে এই দুটো টপিক থেকে। ঠিক আছে,
তারপরে দেখো বিভিন্ন সভ্যতা কোন নদীর তীরে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছে, ঠিক আছে। তোমাদের সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, এই সভ্যতাগুলো, ঠিক আছে। জাতীয় কংগ্রেসের সংক্রান্ত প্রশ্ন এই টপিকগুলো আসে, ঠিক আছে। বিভিন্ন মন্দির মসজিদ কে কবে লুণ্ঠন করে, কোন রাজ্যের, ঠিক আছে, এগুলো থেকে আসে। বিভিন্ন বিল ও কমিটি, স্বাধীনতা সংগ্রামের বিস্তারিত তথ্য ভারতের। তারপরে দেখো বিভিন্ন কাব্যগ্রন্থ ও তার রচয়িতা, এখান থেকে একটা না একটা টপিক প্রত্যেকবারে আসে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। মোগল সাম্রাজ্য, সুলতানি সাম্রাজ্য, এখান থেকেও প্রশ্ন আসে। বিভিন্ন বিদ্রোহ, বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠাতা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, ঐতিহাসিক বিভিন্ন বই ও সংবাদপত্র, এই টপিকগুলো তোমরা ফার্স্ট অফ অল কমপ্লিট করে নাও। ইতিহাস থেকে তোমাদেরকে এর বাইরে আর কোনো টপিক কিন্তু কমপ্লিট করতে হবে না, এগুলো পড়লে মোটামুটি তোমার ইতিহাসের যে কোশ্চেনগুলো WBPRB করে থাকে সেগুলো তুমি কমপ্লিট করে নিতে পারবে। তারপরে দেখো ভূগোল আমরা চলে এসেছি। ভূগোলে বিভিন্ন নদী, নদ নদীর তীরের শহর, ঠিক আছে, এগুলো আসে। এটা খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু, ঠিক আছে, নদ নদীর তীরবর্তী শহরগুলি, ঠিক আছে। তারপরে বিভিন্ন ভৌগোলিক দিবস, এটা জলবিষু মহাবিষু, এই যে টপিকগুলো এখান থেকে কোশ্চেন আসে। বিভিন্ন ঘূর্ণিঝড় ও তার নামকরণ, বিভিন্ন তৃণভূমি, ঠিক আছে, কী নামে পরিচিত, কোথায় অবস্থিত, বায়ুমণ্ডল সংক্রান্ত প্রশ্ন। তারপরে তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, পশ্চিমবঙ্গ থেকে একটা না একটা কোশ্চেন আসেই, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে, তো ভালো করে পড়বে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সীমান্ত সংক্রান্ত প্রশ্ন, ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান, এখান থেকে একদম কনফার্ম প্রশ্ন পাবেই তোমরা একটা, জাতীয় উদ্যান অভয়ারণ্য সংক্রান্ত প্রশ্ন, ঠিক আছে। তারপরে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, ঠিক আছে, এখান থেকে। তারপরে ভারতের এবং পৃথিবীর উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম রবি ও খরিফ শস্য, এখান থেকে কোশ্চেন করেই, ঠিক আছে। আমি তাড়াতাড়ি বলছি, স্পিডে বলছি, এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে তোমরা কালেক্ট করে নিবে। বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখা, বিভিন্ন বাঁধ কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, ভালো করে পড়বে, একদম আসেই কোশ্চেন। পর্বতমালা, নদী ও জাতীয় প্রতীক, তারপর লোক সংখ্যা গণনা, বিভিন্ন উদ্ভিদ, মরুভূমি, ঠিক আছে, কোন শহর কী নামে পরিচিত, বিভিন্ন রাজ্য সংক্রান্ত প্রশ্ন, এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। বিভিন্ন জলপ্রপাত, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে, এগুলো মোটামুটি তোমাকে পড়তে হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ভূগোল অতি আবশ্যিক, ভারতের ভূগোল, এগুলো তোমাকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তারপর আমরা স্ট্যাটিক পার্টে চলে আসবো। স্ট্যাটিক পার্টে যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন আত্মজীবনী, ঠিক আছে, বিভিন্ন দিবস সমূহ, প্রথম পুরুষ প্রথম মহিলা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমি তাড়াতাড়ি কভার করছি যাতে তোমাদেরকে সময়টা তোমাদের নষ্ট না হয়। এই টপিকগুলো তোমরা লিখে নাও খাতাতে, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম একটা না একটা আসেই প্রশ্ন, ঠিক আছে। বিভিন্ন চরিত্র, তার স্রষ্টা, বিভিন্ন সংস্থা, তাদের সদর দপ্তরের নাম, এখান থেকেও টপিক থেকে একটা প্রশ্ন আসে। বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, এখান থেকেও একটা টপিক তোমাদের গুরুত্বপূর্ণ। তারপরে বিভিন্ন বই ও তার রচয়িতা, বিভিন্ন খেলার সঙ্গে জড়িত শব্দ, এখান থেকে প্রত্যেক বছর একটা করে কিন্তু প্রশ্ন আসেই তোমাদের WBPর এক্সামে। বিভিন্ন খেলার সঙ্গে জড়িত কাপ, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে জড়িত, ভারত ও বিশ্বের বিভিন্ন সংস্থা। তারপরে বিভিন্ন দেশের মুদ্রার নাম, সীমানা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, এখান থেকে আসে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবার, VIP প্রকল্প, ঠিক আছে। তারপরে দেখো বিভিন্ন ক্রিকেটার, ফুটবলার, বিভিন্ন স্টেডিয়াম, বিভিন্ন গবেষণাগার, বিভিন্ন বিষয়ের জনক, ঠিক আছে, এগুলো থেকে তোমাদের প্রত্যেক বছরই কিন্তু কিছু না কিছু তোমাদের আসে। বিভিন্ন পুরস্কার বিষয়ক, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সাহিত্যিক রচনা বই, পুলিশ সংক্রান্ত প্রশ্ন, ঠিক আছে, রেল ও রেলপথ সংক্রান্ত প্রশ্ন, বিভিন্ন বিদ্যার জনক, ঠিক আছে, এগুলো থেকে আসে। তারপরে এবার জীবন বিজ্ঞান দেখো, ভিটামিন সংক্রান্ত প্রশ্ন, অভাবজনিত রোগ, জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানবদেহের বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, বিভিন্ন উপকার সমূহ, মানবদেহ, ঠিক আছে। তারপরে তোমাদের বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক, কোন গন্ধ থেকে কোন হরমোন নিঃসরিত হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রান্ত প্রশ্ন, বিভিন্ন প্রাণীর রেচন, চলন, অঙ্গ, গমনাঙ্গের নাম, ঠিক আছে। পুষ্টি সংক্রান্ত প্রশ্ন, কিসের অভাবে কী রোগ হয়, এই টপিকগুলো তোমাকে করতে হবে। ভৌতবিজ্ঞান থেকে CGS SI এর একক সমূহ, বিভিন্ন সংকর ধাতু, নিউটন সূত্র, তার ব্যবহার। তারপর তোমাদের বিভিন্ন রাসায়নিক সংকেত, তার নাম, আইসোটপ, আইসোবার, আইসোটন, কোথায় কোন অ্যাসিড পাওয়া যায়,
ঠিক আছে। তারপরে তোমাদের বিভিন্ন গ্যাসের উপাদান, বিভিন্ন মৌলসমূহ, পদার্থবিদ্যা, রাসায়নবিদ্যা সম প্রশ্ন। এবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মেন মেন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। তাছাড়াও বলে রাখি তোমাদেরকে আরও অনেক টপিকও পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর রয়েছে, কোথা থেকে প্রশ্ন করে। তবে মেন মেন যে টপিক থেকে মানে প্রশ্ন করে, বিভিন্ন সিওর নাম, বর্তমানে কে কোন পদে যুক্ত, তারপরে বিখ্যাত যে সম্প্রতি যে খেলোয়াড় রয়েছে তার নাম, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বিভিন্ন পুরস্কার সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে একটা প্রশ্ন করে। তারপরে তোমাদের নতুন কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ হয়, বিভিন্ন প্রকল্প, ঠিক আছে, এগুলো তোমাদের জিআই ট্যাগ, রাষ্ট্রবিজ্ঞানের মোটামুটি এই টপিকগুলো তোমরা কভার করে নেবে, ঠিক আছে, আমি আর বললাম না। তারপরে তোমাদের অর্থনীতি রয়েছে, এগুলো কভার করে নেবে। কম্পিউটার সংক্রান্ত তথ্য এগুলো তোমরা কভার করে নেবে, ঠিক আছে। এবার আমরা রিজনিংয়ে চলে যাই। রিজনিংয়ে এগুলো নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ঠিক আছে, এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের বৃত্ত রয়েছে, সিম্বল চিহ্ন রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, এই চ্যাপ্টারগুলো, ক্লক ঘড়ি, তারপরে সাদৃশ্য, ভেনচিত্র, এগুলো তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। কোডিং ডিকোডিং মোস্ট ইম্পর্টেন্ট, ব্লাড রিলেশন, এখান থেকে টপিক আসে, এই দুটো থেকে প্রত্যেকবারই। র্যাঙ্কিং থেকে প্রশ্ন আসে, সারি র্যাঙ্কিং থেকে। ডাইস, ঠিক আছে, অনুমান করা, ঠিক আছে, এগুলো এগুলো তোমাদের প্যাজেল, এগুলো থেকে পেপার কাটিং, পেপার ফোল্ডিং, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ঠিক আছে, এগুলো থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসেই, ঠিক আছে। এই যে এই চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তারপরে তোমাদের ডিরেকশান, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এগুলো তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে এবার ম্যাথেই চলে আসবো। ম্যাথে তোমাদের প্রথমে নাম্বার সিস্টেম, ঠিক আছে, আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি কিন্তু। রেশিও, প্রপোর্শন, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, শতকরা, সময় দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক। তারপরে তোমাদের নল চৌবাচ্চা, সরল সুদ, তারপরে এলসিএম, লসাগু গসাগু, ঠিক আছে। তারপরে অ্যালিগেশন, মিশ্রণ যেটা রয়েছে, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, তোমাদের বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা স্রোত, অ্যাভারেজ, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো কিন্তু তোমাদেরকে। প্রবলেম অন এজ, তোমাদের বয়স সংক্রান্ত প্রশ্ন, গড়ের, জ্যামিতি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। পরিমিতি, সিম্পলিফিকেশান, সরলীকরণ, এগুলো কমপ্লিট করতে হবে। এবার ইংলিশে দেখতে পাচ্ছ তোমাদের আর্টিকেল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডম ফ্রেজ, ঠিক আছে, এগুলো কমপ্লিট করতে হবে। পার্ট অফ স্পিচ, স্পেলিং কারেকশান, এরর কারেকশান, এখান থেকে কোশ্চেন বারবার করে, ঠিক আছে। কালেকটিভ নাউন, ওয়ান ওয়ার্ড, সিনোনেম, অ্যান্টোনেম, আর্টিকেলস, তোমাদের ডিগ্রি থেকে খুব একটা প্রশ্ন করে না, তাও একবার দেখে যাবে, ঠিক আছে। জেন্ডার চেঞ্জেস, ভার্ব, অ্যাডভার্ব, ভোকাবুলারি, ঠিক আছে, প্রিফিক্স, সাফিক্স, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অন ওয়ার্ড, এই টপিকগুলো মোটামুটি তোমরা যদি কভার করো, ঠিক আছে, এগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, সমস্তটা আমি শেয়ার করে দিলাম। তো এগুলো যদি মোটামুটি কমপ্লিট করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা চাকরির অনেকটাই দোরগোড়ায় পৌঁছে যাবে, ঠিক আছে। আর তার সঙ্গে যদি মক টেস্ট তোমরা লাগাও, টেক্সট বুকে যদি মক টেস্ট লাগাও, তাহলে কিন্তু তোমরা আরামসে চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। এই টপিকগুলো মোটামুটিভাবে কভার করো, আশা করি তোমাকে চাকরি পাওয়া থেকে কেউ থামাতে পারবে না, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে রাখতে হবে আপাতত, আমি এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। তা আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে। এর বারেও অনেক টপিক আছে যেখান থেকে এবার যেহেতু কোশ্চেনের লেভেল আরও হার্ড করবে, তো কোশ্চেন একটু মডারেট লেভেলের দিকে যাচ্ছে, তো তোমাদের আরও অনেক টপিক আছে। আপাতত এই টপিকগুলো কভার করো, মানে তোমার যে বেসিক জিনিসগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেলে তুমি ওই হার্ড লেভেলটাকেও কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে। তো এই টপিকগুলো কমপ্লিট করলে মোটামুটি চাকরির দোরগোড়ায় তুমি পৌঁছে যাবে। তো আর মক টেস্ট লাগাও, টেক্সট বুকে জয়েন করে নাও, ঠিক আছে। 1 বছর সারা জীবনের জন্য মক টেস্ট দিতে পারবে, তো অবশ্যই টেক্সট বুকে জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই ছিল মোটামুটি ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।